বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে, কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না। এত সোজা না। এই বিশ্বাস সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস, এটা একদিনে তৈরি হয়নি, তিলে 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 তৈরি হয়েছে। এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না। প্রতিদিন ভিডিও বানাতেই হবে, রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে, কালকে একটা ভিডিও বানাতে হবে, পোস্টে একটা, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে, তাই না? আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে 12টা বাজে, এটা খেয়াল করেন না? বাংলাদেশ অস্থিতিশীলতা হলে ইউটিউবে ভিডিও থাকে, ইনকাম বেশি হয়, বুঝছেন? তাছাড়া ভিউ হয় না। এবং এটা একটা বিষয়, দেখেন প্রতিদিন এমন এমন থাম্বনেল দিব যে মনে হয় এই মুহূর্তে আগুন লেগে গেছে, বুঝছেন? আগুন লাগে মানে পাশা অর্ধেক পুড়ে গেছে, কোনো মতে বেঁচে আছে, থাবড়াইছে। থাম্বনেলগুলো এইরকম। হ্যাঁ, তো এগুলো তাদের প্রতিদিন একটা করে ইস্যু প্রয়োজন। এই ইস্যুকে চমকপ্রদ করার জন্য একটা সুন্দর থাম্বনেল দিবে। এই বিএনপি শেষ, এই জামাত শেষ, এই তাহের সাহেব হলো রয়ের দালাল, এই সালাউদ্দিন সাহেব রয়ের দালাল, এই খসরু হলো অমুকের দালাল। আচ্ছা, খসরু সাহেব ভারতে মিটিং করতে গেছে বিএনপির প্রতিনিধি হিসেবে, তাই না? ডক্টর ইউনূস মোদির কাছ থেকে গোল্ড মেডেল নেয়নি। ডক্টর ইউনূস নিলে ওটা দেশের জন্য গর্ব, আর আরেকজন গেলে হলো দেশের জন্য অপমানজনক, তাই তো? একটা ছবির জন্য একটা মানুষকে দালাল বানায় দেওয়া যায়। আমি বলতেছি শোনেন, যখন ডক্টর তাহের ভাইকে দালাল বানাইছিল না ইলিয়াস ভাই, দালাল বানালো না, রয়ের দালাল, আমি তো চিন্তা করতেছিলাম যে তাহের ভাই হার্ট অ্যাটাক করে কিনা। হ্যাঁ, বুড়া মানুষ, একটা বৃদ্ধ মানুষকে এইভাবে মানে সাক্ষাৎ নিয়ে যায়, বলে দিচ্ছে এটা হলো রয়ের দালাল, যে দেশকে এতদিন ধরে পারপাস সার্ভ করছে। ও তো মনের কষ্টে মরে যাবে যে আমি তাহলে কী করলাম দেশের জন্য এতদিন, আমাকে রয়ের দালাল বানায় দিছে। একটা মানুষকে ইচ্ছা করলে এইভাবে অসম্মান করা যায়? সালাউদ্দিন সাহেব নাকি মেয়ে নিয়ে ওখানে ফুর্তি করছে ভারতে, একটা মানুষকে ইচ্ছা করলে এই ধরনের বেইজ্জতি করা যায়? তাদের সামাজিক মর্যাদা আছে না, যে ইচ্ছা করলেন আপনি নিয়ে উবুত করে নিয়ে দেয় ন্যাংটা করে দিলেন? এটা তো কোনো সামাজিক ব্যবস্থাপনা না। আপনার ভিডিওর ভিউ প্রয়োজন, এই জন্য আপনি এগুলো করবেন। থাম্বনেল বানানোর জন্য এমন একটা অবস্থা করে যে এই সেনাবাহিনী এখনই পড়ে গেছে। কি একটা অবস্থা! সেনাবাহিনী যদি 5 আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো, বুঝতে পেরেছেন? ওরে মারতো, ওরে মারতো, এরে ভালো হইতো। এগুলো হয়তো বা কোনো ইউটিউবারের জন্য ভালো হতো, তাদের ভিডিও ব্যবসা ভালো হইতো, তাই না? এটা তো আমরা বুঝি কিছু। শুধুমাত্র কি সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? শুধু সেনাপ্রধান, ওয়ানলি সেনাপ্রধান বলেন, তারা 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে। তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি ঘুঁটি করে, তাহলে পুরো সেনাবাহিনী তো লড়ে যায়। তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে? একটা হলো ডক্টর ইউনূস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে, এই তো সেনাবাহিনী একটা খুঁটি না? তাহলে ডক্টর ইউনূস একা চালাক দেখি, সেনাবাহিনীর নামে খুঁটিকে শোয়ায় দেন, ডক্টর ইউনূস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক। এত সোজা? এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকাররমের সামনে যান, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন। আমরা করিনি। আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি, কিন্তু আমাদের মাথায় তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে। আমরা বললেই পাগলের মতো লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি? আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না, তাদেরকে জানি না। দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আসুক, যে 14 সালে নির্বাচনে ভরসা করেনি, 14 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছিল 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 18 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছে 24 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 24 সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ ভরসা করছে যে 5 আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, 5 আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি, তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে, কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না। এত সোজা না। এই বিশ্বাস, সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস, এটা একদিনে তৈরি হয়নি, তিলে 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 তৈরি হয়েছে। এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না। এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই, আমারই মামাতো ভাই, আমারই খালাতো হবে, তারা বাংলাদেশের সন্তান। ওই ইচ্ছা করলেই তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না। তারা এই দেশেই আছে, এই দেশের হয়েই কাজ করবে, এই দেশেরই তারা চাকর, সার্ভিস দিচ্ছে, দেশের কামলা হিসেবে কাজ করতেছে। তাদেরকে ইচ্ছা করলেই মিস ইউজ করবেন, এত সহজ না। যেই ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে, বিদেশি শক্তিরা কি চায়? এখানে গণতন্ত্র চায় না। এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুঁটি করতে পারবে না। হ্যাঁ, পশ্চিমারা ইচ্ছা করলে ঘুঁটি করতে পারবে না, কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয়, সংসদের কাছে থ্রো করতে হয়। এখন যেরকম ডক্টর ইউনূস নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিছে, ওটা জাতীয় সংসদ এটা পারে না।
ওটা পারে না, ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই। হ্যাঁ, বন্ধ দিতে পারে না, চাইছে চাইছে না সেটা পরের বিষয়, দিতে পারে নাই, কোনো দিন দিতে পারে নাই। কারণ পুরা সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে, পুরা সংসদ কখনো বিক্রি হয় না। এতগুলো মানুষ একসাথে বিক্রি হওয়া, একসাথে কিনে নেওয়া এত বিষয় না, এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না। কিন্তু যখন 5 জন 7 জন মানুষ সংখ্যা যত কম হয়, বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়।